এত শুকর আল্লাহ তোমার কাছে, এত শুকর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ সবাই পান আমার দোয়া, সবাই সবাই আমি সবার জন্য দোয়া করে তারপরে ঘুমাই, তা না হলেও ঘুম আসে না। দর্শকদের ভালোবাসা না পেলে তো আমি আনোয়ারা হতে পারতাম না, তাই না? আমাকে দর্শকরা শুধু ভালোই বাসে না, দর্শকরা আমাকে অনেক সম্মান করেন। আমি দর্শকদেরকে অনেক ভালোবাসি, নিজেরাও জানেন না যে আমি প্রতি রাতে ওনাদের জন্য দোয়া করি। আমি মন থেকেই কিন্তু দোয়া করি, সবার জন্য দোয়া করে তারপরে আমি ঘুমাই, তা না হলে আমার ঘুম আসে না। এটা আমার অভ্যাস হয়ে গেছে। সেখানে আপনিও আছেন। তো যেটা প্রথম জানতে চাবে আপনার কাছ থেকে সেটা হচ্ছে আপনি কেমন আছেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আর আপনাদের দোয়াই তো ভালো আছে, আমি আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করেন আমার জন্য, আমি এই জন্য অনেক ভালো আছি। আর আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহর জন্য আপনাদেরকে অনেক 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 ভালো রাখেন। প্রতিদিন আমার এই দোয়াটা না করলে আমার ঘুম আসে না। আমি আপনাদের সবার জন্য দোয়া করে তারপরে ঘুমাই। দিন কাটে কিভাবে, কি করেন সারাদিন? আমি সারাদিন আমার নাতনি আছে, নাতনির সাথে কথা বলি, তারপর আমার মার সাথে কথা বলি। আমি কিন্তু আমার নানুকে কিন্তু না, আমার কি হয়, হ্যাঁ হ্যাঁ, যে আমার 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 নাতনির সাথে বেশি কথা হয় আমার। হ্যাঁ, আমার মেয়ে তো একটু ব্যস্ত থাকে, তারপরেও রাতে কথা হয়, কিন্তু ওর সাথে আমার মানে ওই কিছু পরে পরে দেখা হয়, কথা হয়। ও আমার রুমে আসে, আমি ওর রুমে যাই। আমার দিন অনেক ভালো যায় সবার দোয়ায়। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক আরামে আছি, অনেক শান্তিতে আছি। আচ্ছা, এবং যথেষ্ট সুস্থ। হ্যাঁ, আমি হ্যাঁ, ওদের সেবায় আমি ভালো হয়েছি। ওরা আমাকে অনেক যত্ন করে। আমি ওদের সেবায়, ওদের যত্নে আমি একদম সুস্থ, মানে কি অনেক ভালো আছে। আমি তো কি ছিলাম, আমি কি হয়েছি, আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি এত সুন্দর তো ছিলাম না, এত সুন্দরী হইলাম কিভাবে। আল্লাহ। আচ্ছা, তাহলে নাতি এবং মেয়ের সেবায় আপনি শেষ বয়সে বুঝতে পারছেন যে আপনি সুন্দরী। শেষ বয়স বললেন কেন? না, বয়স তো, হ্যাঁ। আমি খুব অপছন্দ করলাম এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি বলা উচিত তাহলে? একদম একদম। আনোয়ারা বললেই ধরেন যে শিল্পীদের কথা যদি বলেন তারা বলে বটবৃক্ষ। সাধারণ মানুষ, হ্যাঁ, আপনি নাম শুনলেই মানুষে চেয়ে থাকে একটা শ্রদ্ধা, হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, কি বলবেন আসলে এর প্রতিদানে ওদেরকে? আমি আমি যখন কাজ করা শুরু করি, আমি তখন থেকে শ্রদ্ধা পাই। তখন কিন্তু নায়িকা হিসাবে আসছিলাম, বালা ছবিতে। কিন্তু আমি ওগুলি সব বাদ দিয়ে, নায়িকাটাকে সব বাদ দিয়ে আমি ওই যে ওরা ছিল বার্মিস, ওরা, হ্যাঁ, ওদের সাথে মিশে যাই। হ্যাঁ, ওরা আমাকে এখনও যদি আমি যদি ওদের নাম্বারটা এখনও থাকে আমার বাসায়, আমি কিন্তু ওদের কাছে ফোন করব। হ্যাঁ, মারিক, প্রমিক, মাইছাই, 3 বোন ওরা। হ্যাঁ, ওরা যে কি আমার যত্ন করছে, কি আদর করছে, এগুলি তো আমি কোনো দিনই ভুলবো না, কোনো দিন ভুলার মতো না। আমি এগুলি পাইছি জীবনে। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? ওই যে দর্শকদের ভালোবাসা, দর্শকদেরকে কি বলবেন? দর্শকদের ভালোবাসা না পেলে তো আমি আনোয়ারা হতে পারতাম না, তাই না? আমাকে দর্শকরা শুধু ভালোই বাসে না, দর্শকরা আমাকে অনেক সম্মান করেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে আমি দর্শকদেরকে অনেক ভালোবাসি। ওনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার থেকে বেশি ভালোবাসি কিন্তু ওনাদেরকে আমি, কারণ ওনারা নিজেরাও জানেন না যে আমি প্রতি রাতে ওনাদের জন্য দোয়া করি। আজকে হয়তো বুঝবেন, এই কথার জন্য আজকে বুঝবেন যে আনোয়ারা আমাদের জন্য দোয়া করে। আমি মন থেকেই কিন্তু দোয়া করি, সবার জন্য দোয়া করে তারপরে আমি ঘুমাই, তা না হলে আমার ঘুম আসে না। এটা আমার অভ্যাস হয়ে গেছে। সেখানে আপনিও আছেন। আসলে সত্যি সবাই পান আমার দোয়া, সবাই সবাই সবার জন্য দোয়া করে তারপরে আমার ঘুম। তার নাম চিনি না, জানি না, আল্লাহর সৃষ্টি। আমি সবার জন্য দোয়া করে তারপরে ঘুমাই, তা না হলে ঘুম আসে না। লাগতেছে উনি কে জানি, নাম মনে করতে পারি না। হ্যাঁ, মানে অনেক সময় আমার
এমনি কথা বলতে তুই হয় না, টায়ার্ড লাগে? না না, অনেক সময় মুক্তিকেও মনে করতে পারি না। মনে হয় কি যে হঠাৎ মনে হয় কি প্রথমে যে আমার ছেলে, এরকম মনে হয়। পরে মনে হয় ও আবার মুক্তি, তো এটা এরকম হয়ে মুক্তি তো গেছে। আপনার ছেলেই আসলে। হ্যাঁ, ছেলের চেয়ে বেশি, অনেক 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 বেশি। অনেক ভালো একটা মেয়ে পাইছে, আল্লাহ দিছে আমাকে। তোমার নাম বলে তো কান্নাকাটি শুরু করে। এটা ভালো। টিস্যু দিব তোমাকে? তাবিজ লিখে নিয়ে আসছিলাম। এদের সাথে এত সুন্দর করে আমি নিজে বলছি যে আমার মনের কথাগুলি বলতে পারবো, কিন্তু আল্লাহর কাছে আমি মানে এত শুকর আল্লাহ তোমার কাছে, এত শুকর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ, আজকে আমার খুব তৃপ্তি লাগতেছে যে আমি কথা বলতে পারতেছি, আমি সবার সাথে কথা বললাম। আর আপনাদেরকে অনেক ভালো লাগছে আমার। আপনারা ভালো থাকবেন, যখন মন যাবে আমাদেরকে দেখার আমার মেয়েকে ফোন করবেন, আসবেন। শুধু যে ইন্টারভিউর জন্য আসবেন তা না, না না, অন্তত কিছু তো খাওয়াতে পারবো, খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে সবাই সবার সাথে ভালো বিহেভ করার জন্য, তাই না? আমিও চাই যে আমি কোনোদিন আমাকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে, আমি কিন্তু বুঝতে পারি যে সে আমাকে এটা শোনাইতেছে, হ্যাঁ, কিন্তু আমি কিচ্ছু বলি না।